नमस्कार बंधुरा शर्टकाट रान्नाबान्ना चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानाई। तो एखन पड़े गेछे ठंडा और ठंडार समय विभिन्न धरनेर कफि ओठे, फुलकपि बाँधाकपि एई सब नानान कफिगुलो ओठे। तो आज भाबलाम चलो एकटा कफिरই पकोड़ा बानाई। तो आजके आमी बानाচ্ছি बाँधाकपिर पकोड़ा। तो प्रथमे देखो आमी बाँधाकपिगुलो निয়েছি एकदम सरू सरू करे केटे गरम जले एकटू सेদ্ধ करे निয়েছিলাম। देन आमी सब जल झरिए निয়ে একটা বাটিতে রাখলাম। এখন একটা একটা করে সব মশলাগুলো আমি দেব। তো ফার্স্ট দেখো আমি দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন পেস্ট, জিরের গুঁড়ো, তারপর দিলাম ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এরপর দিলাম হলুদ গুঁড়ো, আর দেন এর মধ্যে আমি দিলাম রেড চিলি পাউডার, আর অল্প করে একটু দিলাম আমি চাট মশলা। এরপরে দিলাম কিছুটা চালের গুঁড়ো এই কারণে দিলাম বেশ মুচমুচে হয় তার জন্যই চালের গুঁড়ো দেওয়া। আর সবার শেষে আমি দিলাম বেসন দিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে কিন্তু বেশ ভালো করেই মাখাতে হবে। মাখাটা যেন ভালো হয়। আর বাঁধাকপিটা কিন্তু তোমরা অবশ্যই সেদ্ধ করে নেবে, একেবারে কেটে সঙ্গে সঙ্গে করবে না, কারণ বাঁধাকপি যে কোনো কফি খেলে কিন্তু একটু গ্যাস হয়। তো তার জন্য আমার মনে হয় যে কোনো কফি, ফুলকপি হোক বাঁধাকপি হোক, একটুখানি ভাপিয়ে ফেলে দেওয়াটাই বেস্ট। তো আমিও সেই জন্য তাই করেছি, আর তোমরাও কিন্তু সেটাই করবে। দেন দেখো আমি কত সুন্দর করে সব মিক্সড করে নিয়েছিলাম। এখন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা অবশ্যই গরম হলে তবেই দেবে, নাহলে কিন্তু উল্টাতে পারবে না। আর একদম কম তেলেও করবে না, আবার খুব একদম ডোবা ডোবা তেলেরও প্রয়োজন নেই। মোটামুটি একটা হাফ হাফ ডুবে এরকম একটা তেলে দিয়ে এগুলো সব ভাজতে হবে। তো আমার দেখো এক পাশটা হয়ে গেছে, কিছুক্ষণ পরেই 2 মিনিট মতো পরেই ওপাশটা হয়ে যাবে। যেহেতু আমার সেদ্ধ করা ছিল তাই খুব একটা টাইম লাগবে না। তবে এক পাশটা উল্টিয়ে দিয়ে একটু গ্যাসটা কমিয়ে দেবে, কারণ ভেতরটা হতে একটু টাইম লাগবে, নাহলে কাঁচা কাঁচা হয়ে থাকবে। তো আমি দুই দিকটা একদম সব উল্টিয়ে একদম লাল লাল করে ভেজে নেব, তারপরে এটাকে তুলব। আর সন্ধ্যাবেলায় এই পকোড়া আর একটুখানি চা বলো বা একটু মুড়ির সঙ্গেও কিন্তু খুব সুন্দর হয় খেতে। তো গরম গরম চা আর তার সঙ্গে একটু তেলে ভাজা আর মুড়ি, সন্ধ্যাটা কিন্তু ফাটিয়ে একদম জমে যায়। তো দেখো আমার এদিকে হয়ে গেছে আর আমি সব কিছু তুলেও নিলাম। আর দেখো কত অপূর্ব সুন্দর হয়েছে দেখতে। তো আমি বলবো অবশ্যই তোমরা একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, আর কেমন হলো কমেন্টে অবশ্যই কিন্তু জানিয়ে